نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد قال شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا সকলে মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ধন্য আরব ধন্য এশিয়া ধন্য মরুর প্রান্ত দেশ তোমাতে এসেছে প্রথম নবী গো তোমাতে এসেছে নবীর শেষ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا বিশ্ব নবীজির সেরা মুজেজাব বিশ্ব রবের মহান দান বনি আদমের পথের দিশারি মহাগ্রন্থ আল কোরআন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। মধুগ্রাম ফোরকানিয়া মক্তবের উদ্যোগে আজ বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি, মঞ্চে বসা হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা মুরব্বিয়ান আযম, দূর দারাজ থেকে আল্লাহ পাকের প্রিয় মাহবুবদের আগত ভাই এবং পর্দার আড়ালের মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আবারও মুবারক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি কোরআনের বাগানে বসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন না, খুশি না বেজার? তাহলে আপনারা অবশ্যই আমার আলোচনার প্রারম্ভে আমি আল্লাহ পাকের কালাম থেকে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনারা বুঝতে পেরেছেন আজকে আমার আলোচ্য সূচিটা কি হতে পারে। তো আল্লাহ পাকের এই যে কালাম থেকে 3টি আয়াত মাত্র তেলাওয়াত হলো, এই 3টি আয়াতের আলোকে আলোচনা হবে। আপনারা কি শেষ পর্যন্ত সময় দিতে রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহ পাক যে আমাদেরকে সৃষ্টি করলেন, আল্লাহর উদ্দেশ্যটা কি? আল্লাহ ফেরেশতা সৃষ্টি করলেন, জিন সৃষ্টি করলেন, আল্লাহ কুল কায়নাত বানালেন। সবার মধ্যে আল্লাহ মানুষকে সেরা মখলুক হিসেবে ঘোষণা করলেন। এখন মানুষদের মধ্যেও কিছু কিছু মানুষ পৃথিবীতে এমন ছিল যে আল্লাহ পাক সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহকে বুঝার জন্য, আল্লাহকে চিনার জন্য, এ দুনিয়ার জীবনকে অতিবাহিত করার পর এরপরে এই মানুষগুলি আখিরাতে যেন পার পেয়ে যেতে পারে, জান্নাত পেতে পারে, মাপ পেয়ে যেতে পারে, আল্লাহ এটাই চান। এজন্য পৃথিবীতে আল্লাহ মানুষ সৃষ্টি করলেন। ফেরেশতাদেরকে আগে সৃষ্টি করার পর আল্লাহ বললেন, ফেরেশতারা আমি মানুষ বানাতে চাই, তা তোমরা কি বলো? ফেরেশতারা বললেন, আল্লাহ মানুষ তো রক্তপাত করবে, হানাহানি করবে, মারামারি করবে, ফাসাদ সৃষ্টি করবে, কি দরকার? আল্লাহ বললেন যে আমি যা জানি বান্দা, হে আমার ফেরেশতারা তোমরা তা জানো না। আমি পৃথিবীতে আমার মানুষ খলিফা প্রতিনিধি সৃষ্টি করব, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। জোরে কোন সুবহানাল্লাহ। তো আল্লাহর সিদ্ধান্ত হলো আল্লাহ মানুষ বানাবেন। আর মানুষ পৃথিবীতে 60 বছরের হায়াত পেয়ে মাঝে মাঝে দেখা যায় কিছু কিছু মানুষ আল্লাহকে ভুলে যায়। এরকম মানুষ দেখা যায় না ভাই? মানুষ আল্লাহ ভুলে যায়। নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন, এরা হলো আল্লাহর দাপ্তরিক মানুষ। আল্লাহর দপ্তর থেকে এদের কাছে ওহী আসে, উনারা ওই বিধিবিধানগুলো, নিয়ম নীতিগুলো এবং আল্লাহর পক্ষ থেকে যে মেসেজ, এটা নবীরা মানুষের সামনে পেশ করে। এটা হলো নবীদেরকে আল্লাহ বিশেষ মর্তবা মর্যাদা দান করেছেন। তারা আমাদের সমাজের মানুষই ছিল। আল্লাহ তাদের কাছে ওহী পাঠায়া তাদেরকে স্পেশাল করে দিলেন। এরকম নবী এবং রাসূল পৃথিবীতে লক্ষ লক্ষ এসেছে। তার মধ্যে একজন নবী যার নাম হলো হুদ। যার নাম কি? জোরে বলেন না কি? হুদ নবীকে আল্লাহ তাআলা আদ জাতির কাছে পাঠিয়েছেন। এখন আল্লাহ তাআলা এভাবে অনেক নবীকে পাঠিয়েছেন এবং তাদেরকে আল্লাহ মেসেজ দিয়েছেন কিসের দাওয়াত দিবে। দেখুন, হুদ আলাইহিস সালাম তার জাতির কাছে, আদ জাতির কাছে এসেছেন। তারা এত বড় শক্তি সামর্থ্য মানুষ ছিল যে কোন কোন বর্ণনায় এসেছে এরা লম্বায় 400 হাত, কেউ কেউ বলেছে এদের ছোট মানুষ যিনি তিনি 200 হাত ছিলেন। জোরে কন্না আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, এই মানুষগুলি আমাদের চাইতে লম্বা না আমাদের চাইতে খাটো?
জোরে বলেন না লম্বা না খাটো? আরেক বর্ণনা আসছে এদের লম্বা মানুষের দূরত্ব ছিল, দৈর্ঘ্য ছিল যে 100 হাত, আর তাদের ছোট মানুষ যেটা, খাটো মানুষ যেটা, তার দৈর্ঘ্য ছিল 60 হাত। তাহলে বোঝা যায় এরা লম্বায় বড় ছিল আমাদের চাইতে অনেক অনেক গুণ বেশি। মুফাসসিরিনে কেরাম বলেন পৃথিবীতে এই যে আদ জাতি এসেছিল এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত শক্তি দিয়েছেন যে এরা 4-5 জন একত্রিত হলে বিশাল বিশাল পাথরের পাহাড় ধাক্কা দিয়ে সরাতে পারত। তাহলে বলুন তো শক্তিতে আমাদের চাইতে বেশি না কম? জোরে বলেন বেশি না কম? আল্লাহ পাক রব্বুল আলামিন এদের কাছে একজন নবী পাঠাবেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা হলো। তার আগেও আল্লাহ বিভিন্ন গোত্রের কাছে নবী পাঠায়া কি বলতে চায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ পাক বললেন, ওয়াইলা আদিন আখাহুম হুদ ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষেরা শুনো, আমি আল্লাহ পাক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে আমি অনেক ধরনের মানুষ বানালাম। আমি সৃষ্টি করলাম অনেক জাতের মানুষ, তার মাঝে একটা জাত হলো, একটা মানুষ হলো, একটা কবিলা, একটা গোত্র হলো আদ জাতি। আল্লাহ পাক তাদের এক ভাইকে আল্লাহ নবী বানায়া দিলেন। নবী বানায় আল্লাহ পাক বলেন, আমি যখন তাদের মধ্য থেকে একজন লোককে নবী বানায়া দিলাম, নবী বানায়া তারে আমি আল্লাহ বললাম, হুদ রে একটা কাজ করো, কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ পাক বলে, হুদ জনপদবাসীর কাছে যাও, জাতির কাছে যায়া এক আল্লাহর দাওয়াত দাও, তারা যেন ভিন্ন কোনো ইলাহ গ্রহণ না করে, আমি আল্লাহ পাকের এক ইলাহ, এক রুবুবিয়ত গ্রহণ করে সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার দাওয়াতটা দিয়া দাও। কোরআন বলে, আল্লাহ পাক বলছেন, দাওয়াত নিয়ে হযরতে হুদ আলাইহিস সালাম জনপদবাসীর কাছে যাওয়ার পরে জনপদবাসী হযরত হুদ আলাইহিস সালামের দাওয়াতটা গ্রহণ করল না। তিনি বললেন, ও আমার জাতির লোকেরা, আফালা তাত্তাকুন, তোমরা এক আল্লাহর প্রতি ভয় করো, এক আল্লাহর অনুসরণ করো। পৃথিবীর মধ্যে বলেন তো কুল কায়নাতের মালিক কে? জোরে বলেন কে? হযরত হুদ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন, এমন এক জাতি তারা অসংখ্য গণিত নবী এবং রাসূল ওই জাতির কাছে পাঠালেন। 70,000 নবীকে আল্লাহ পাক বনি ইসরাইলের কাছে যেমনি করে পাঠাইলেন, আল্লাহ পাক আদ জাতির কাছে নবীদেরকে পাঠাইলেন, আল্লাহ সামুদ জাতির কাছে নবীদেরকে পাঠাইলেন, অসংখ্য গণিত জাতির কাছে নবীদেরকে পাঠাইলেন। নবীদেরকে পাঠাবার পর তারা আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিয়েছে। আফসোসের বিষয় হলো লক্ষ লক্ষ নবীর উম্মত ছিল, এমনও নবীর উম্মত ছিল তারা আল্লাহকে স্বীকৃতি দিতে রাজি না, বরঞ্চ তারা আল্লাহর নবীদেরকে প্রত্যাখ্যান করেছে। এমন জাতি তারা
দুই চারজন এক জায়গায় হলে তারা এমন করত যে এক জায়গায় হলে বিশাল বড় পাহাড়কে ধাক্কা দিতে পারত। শক্তিতে আমাদের চাইতে বেশি। আল্লাহ পাক বলেন এমন ক্ষমতা আমি আল্লাহ তাদেরকে দিলাম, দেওয়ার পরে আমি আল্লাহ তাদের কাছে নবী পাঠাইলাম। দুনিয়ার মধ্যে ক্ষমতা দিলাম, তাদেরকে আমি আল্লাহ খাদ্য খাবারের অভাব আমি আল্লাহ তাদের দূর করে দিলাম। মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহ পাক বললেন খাদ্য খাবার দূর করলেন কেমনে? তাদের গাছের মধ্যে আল্লাহ ফল দিতেন, কোনোদিন আল্লাহ তাদেরকে দুর্ভিক্ষ প্রথমে দেন নাই। যেই পুকুরে মাছের দরকার হতো, এমন পুকুর যেটাতে মাছ হয় না, আল্লাহ মাছ দিতেন। যেই গাছে ফল হয় না, আল্লাহ ফল দিতেন। যেই জমিতে ফসল হয় না, ওই জমিতে আমার আল্লাহ ফসল দিয়ে পরিপূর্ণ করে দিত। এক বর্ণনায় আসছে আল্লাহ পাক তাদের আঙ্গুরের গাছের মধ্যে যে আঙ্গুর দিতেন, একটা আঙ্গুর একটা খচ্চরের বোঝা হয়ে যেত। এত বড় বড় আঙ্গুর আল্লাহ তাদেরকে খাইয়েছে। জোরে কন আল্লাহু আকবার। আমরা আঙ্গুর খাই একবারে ছোট ছোট, আর আল্লাহ তাদেরকে এত বড় বড় আঙ্গুর খাইয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহ পাক তাদের গাছের মধ্যে যেই ফল দিতেন খেয়ে কুল পেত না। এমন হতো যে তাদের কোনো অভাব ছিল না। তারা এমনটা করত। কোরআন বলে আল্লাহ পাক বললেন ওয়াইযা বাতাশতুম বাতাশতুম জাব্বারিন। এমন জালিম জাতি ছিল, আল্লাহ পাক নিয়ামত খাওয়াবার পরেও দুর্বল জাতি যারা, সমাজের নিরীহ মানুষ যারা, সমাজের যেই লোকগুলি দুর্বল অসহায়, এই আদ জাতি এমন আচরণ করত, সাধারণ মানুষের সাথে খারাপ আচরণ করত, দুর্বলদের উপর নির্যাতন করত, নিপীড়ন করত। আল্লাহ পাক বলেন এরা এমন আচরণ করত, মানুষগুলির দাস দাসী বানায়া রাখত। আচ্ছা বলেন তো আওয়াজ দিয়া, তারা যে কাজটা করতো এটা ভালো না খারাপ? জোরে বলেন ভালো না খারাপ? নিয়ামত দিলেন আল্লাহ, খাবারের অভাব দেয় নাই, তাদের ফল ফসলাদির অভাব দেয় নাই। গায়ের মধ্যে ক্ষমতা দিলেন আল্লাহ পাক, ক্ষমতার কোনো অভাব ছিল না, শক্তি সামর্থ্য দিলেন। আফসোসের বিষয় হলো আল্লাহ পাক বললেন জমিনে বিশৃঙ্খলা করো না, শান্তি বজায় রাখো, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ পাক তাদের একজন ভাইকে নবী বানায়া তাদের কাছে পাঠিয়েছেন। ওয়াইলা আদিন আখাহুম হুদ ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। কথা কার? জোরে বলেন কার? আল্লাহ পাক বলে ও আমার বান্দারা শোনো, তাদের ভাইকে আমি আল্লাহ যখন নবী বানায়া দিলাম, আর আমার জিব্রাইলকে দিয়া যখন বার্তা পাঠায়া দিলাম, এক আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দাও। এমন শক্তির বড়াই তারা করেছিল, আখিরাতকে ভুলে গিয়েছিল, নবীদেরকে অস্বীকার করা আরম্ভ করেছে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা শুরু করেছে। আর আখিরাত বলে একটা জিনিস আছে, এমন একটা দিন আছে, বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে, এরা ভুলে গেছে। শক্তি সামর্থ্য এমন প্রয়োগ করা শুরু করেছে। আল্লাহ পাক বলেন না না, গোটা জমিনের একক ছত্র রাজত্বের মালিক আমি আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। ওরে হুদ, তুমি গিয়ে আমার এই জাতের বান্দাদের সামনে আমার আল্লাহর দাওয়াত দিয়া দাও। নবী হুদ আলাইহিস সালাম দাওয়াত দিল।
তারা নবীকে প্রত্যাখ্যান করলো এইভাবে বলে, কোরআন বলে আল্লাহ পাক বলছেন, দেখো কোরআন বলে আল্লাহ পাক বললো, ওরাও প্রত্যাখ্যান করলো কেমনে? قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين। আল্লাহ পাক বলেন, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা সর্দার মাতবার, যারা লিডার, যারা সমাজকে নেতৃত্ব দেয়, যারা এমন লোকগুলো হুদ আলাইহিস সালামের সামনে এসে বলল, ওরে হুদ শোনো, এতদিন আমাদের সামনে ছিলে, ছোট থেকে বড় হয়েছো, আজ নতুন করে আবার কি ধর্মের দাওয়াত দাও? এতদিন পর্যন্ত আমরা বড় বড় মূর্তিগুলি দেব দেবীর পূজা করেছিলাম, আল্লাহ পাক আছে বলে আমাদের মনে হয় না, আখিরাতে বিচার হবে এমনটা আমরা জানি না। ওরে হুদ, তুমি তো একটা দুর্বল হয়ে গেছ, তোমাকে আমরা অসহায় মনে হয়, নির্বোধ মনে হয়, মিথ্যাবাদী মনে হয়, আমাদের দেব দেবীর নামে নতুন নতুন কথা বলছো। ও হুদ, খবরদার খবরদার, এমন কথা আর বলিও না। সর্দার আর মাতবারেরা বাধা দিল। কোরআন বলে আল্লাহ পাক বললেন, হযরতে হুদ আলাইহিস সালাম, এবার আল্লাহ পাকের একটা আয়াত কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ নাজিল করলেন। হযরতে হুদ আলাইহিস সালাম এবার তাদেরকে বলে, قال يا قوم ليس بي سفاهة ولكني رسول من رب العالمين। জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার। হযরতে হুদ আলাইহিস সালাম বলে, ও জনপদবাসী শুনো, আমারে নির্বুদ্ধিতায় পায় নাই, আমি মিথ্যাবাদীও নই, আমি এক আল্লাহর দিকে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি। জানো, আমার কথাগুলি কিন্তু আমার নয়, আমার কথাগুলি হলো কুল কায়নাতের একক ছত্র মালিক আল্লাহ রব্বুল আলামিনের। কথাটা সত্য না মিথ্যা? জোরে বলেন না, সত্য না মিথ্যা? সত্যের পথে হযরত হুদ আলাইহিস সালাম দাওয়াত দিল, লোকেরা তাকে প্রত্যাখ্যান করলো। আল্লাহর পরিচয় দেওয়ার পরেও জনপদবাসী তার নিয়ে টিটকারি আরম্ভ করলো, বাধা দিতে শুরু করলো। আমার আল্লাহ পাক বলে, হুদ রে, ওরে হুদ, এইবার একটা কথা বলে দাও তাদেরকে, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসীহুন আমিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হযরতে হুদ এবার তাদেরকে বলল, ও ভাইরা আমার, ও আমার আপন আপন ভাইরা, শুনে নাও, এক আল্লাহ আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। আমি নিজের মন মতো কোনো কথা বলি না, আমি যেই কথাগুলি বলি আমি আল্লাহর তরফ থেকে বলি। আমারে অবিশ্বাস করো না, আমাকে মিথ্যা বলে পরিচয় দিও না। আমি নিজের কোনো কথা বলি না, জানো আমি তোমাদের কোনো শত্রু নই, বরং আমি তোমাদের একজন বন্ধু হিতাকাঙ্ক্ষী। আমি আল্লাহর তরফ থেকে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, আমাকে অবিশ্বাস করো না, করো না। জোরে আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আপনারা স্বীকৃতি দেন, হুদ আলাইহিস সালাম ভালো কথা বলছে না খারাপ কথা বলছে? জোরে বলেন, আরো আওয়াজ দেয়া বলেন।
হযরত হুদ আলাইহিস সালাম ভালো কথা বলল, সমাজের মধ্যে ভালো কথা বলার কারণে আজও বাধা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভালোর পক্ষে বাধা না খারাপের পক্ষে বাধা। ভালোর পক্ষে বাধা হয়ে যায়, সমাজপতিরা বাধা হয়ে যায়, নেতৃস্থানীয় বাধা হয়ে যায়, আরো অনেকেই বাধা হয়ে যায়। লক্ষ লক্ষ নবী এবং রাসূল পৃথিবীতে এসেছে, তাদেরও বাধা ছিল, এই যুগেও বাধা আছে না নাই? বাধা আছে। হুদ আলাইহিস সালামের এবার বাধা হলো, লম্বা লম্বা যে মানুষগুলির আল্লাহ এত নেয়ামত দিল। কোরআন বলে, আল্লাহ পাক বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। একবার আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আলোচনা চলবে, জোরে বলেন চলবে তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। ও নবী, আপনি জানায়া দেন আমি আল্লাহ তাদের সাথে কি আচরণ করেছিলাম আদ জাতির সাথে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ। জমিনের মধ্যে ওরা ইরম গোত্রের একটা প্রতিনিধি দল ছিল, আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। সমাজের মানুষেরা এখন 10 তলা বাড়ি বানায়, কেউ 5 তলা বাড়ি বানায়। একটা ইট তৈরি হয় ভাটায়, রড তৈরি হয় কারখানায়, সিমেন্ট তৈরি হয় কারখানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার এই বান্দাগুলির এত বড় ক্ষমতা দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, বড় বড় পাহাড়গুলি পাথরের পাহাড় কেটে কেটে আমার বান্দারা এত বড় বড় বাড়ি বানাতো। বাড়ির প্রতি লোভ ছিল তাদের, বড় বড় প্রাসাদ বানিয়েছে। আমি আল্লাহ তাদেরকে ক্ষমতা দিলাম। ও নবী, আপনি জানেন আমি আল্লাহ তাদের সাথে কি আচরণ করেছি? জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ওদের এত ক্ষমতা, এত শক্তি, এরপরে লোভ ছিল কি? বিশাল বিশাল বাড়ি, অট্টালিকা, প্রাসাদ তারা নির্মাণ করত। কোরআন বলে, আল্লাহ পাক বললেন, নবী গো, আপনি জানেন আমি আল্লাহ তাদের সাথে কি আচরণ করেছি? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বললেন, নবী হুদ এবার দাওয়াত নিয়ে যাও। নবী হুদ আলাইহিস সালাম 170 বছর দাওয়াত দেওয়ার পরেও আদ জাতির মাত্র 70 জন মানুষ ঈমান এনেছে। গোটা জনপদবাসীর মধ্যে 70 জন লোক কালেমা গ্রহণ করেছে। বাকি লক্ষ লক্ষ শক্তিশালী মানুষ নবীর দাওয়াত তো গ্রহণ করেই নাই, বরঞ্চ তারা বাধা দিয়েছে, প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলেন, হুদ আজ সন্ধ্যার আগে দাওয়াত নিয়ে যাবে তাদের কাছে, আর আল্লাহর পরিচয় দিয়া দিবে। বলবে যদি আল্লাহর কথা মেনে না নেয়, তাহলে আমি আল্লাহ তাদের কাছে আযাব আসমান থেকে নাজিল করে দিব। আওয়াজ দিয়া বলেন নাউযুবিল্লাহ। এবার আল্লাহর আযাব আসবে। মাঝে মাঝে আমাদের কাছে আযাব আসে। কয়েকদিন আগে আপনাদের ফেনীতে বন্যা হয়েছে। শত শত বছরের মানুষগুলিও বলতে পারে না হঠাৎ করে আল্লাহর দেওয়া আযাব আসছে কিনা বলেন। যদিও মানুষের তৈরি, তারপরেও এমন একটা শিক্ষা দিয়া গেল, সমাজের ভালো ভালো মানুষগুলির আল্লাহ ত্রাণের পোলটা ধরাইয়া দিয়েছেন। শিক্ষা দিয়া দিল আল্লাহ পাকের হাতে ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দাওয়াত দিয়া দাও। দাওয়াত দেওয়ার পর নবী হুদ আলাইহিস সালাম বলে বিকেল বেলায় আযাব আসবে, আল্লাহর তরফ থেকে জানায়া দাও। জানায়া দেওয়া হলো। আল্লাহ পাক ঘোষণা দিলেন, জানো এ হুদ এবার শেষবার বলো আল্লাহ পাকের দাওয়াত গ্রহণ করতে। তারা অস্বীকার করল, বরংস বিরোধিতা করল। এবার ঘোষণা করা হলো আসমান থেকে আযাব আসবে। আল্লাহ পাক 3 বছরের জন্য বৃষ্টি আসমানের দরজা বন্ধ করে দিলেন। দুনিয়ায় তাদের ফসল ফলাদি, তাদের খাদ্য খাবারের যত উপকরণ আদি, যত উৎপাদনের ব্যবস্থা প্রাণী আছে, সবগুলির মধ্যে আমার আল্লাহ তালা লাগায়া দিলেন। 3 বছরের জন্য বৃষ্টি বন্ধ হয়ে গেল। কোরআন বলে আল্লাহ পাক বললেন, বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল, জমিনের মধ্যে আযাব শুরু হয়ে গেল। বড় বড় মানুষগুলি সব তারা হাই হুতাশ করা আরম্ভ করলো, দিক বিদিক ছুটা আরম্ভ করলো। উপায় অন্তর না পায়া হযরত নবী হুদ আলাইহিস সালামের কাছে এবার তারা গিয়ে বলে, ওরে হুদ, আল্লাহ পাক তো 3 বছর বৃষ্টি বন্ধ করে দিল। আসমানের বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল, গাছের ফল ফলাদিগুলো সব নষ্ট হয়ে গেল, জমিনের ফসলগুলি নষ্ট হয়ে গেল, খাদ্য খাবার সব উৎপাদন বন্ধ হয়ে গেল, হাজার হাজার পশু পাখি মরে গেল, মানুষ মরা আরম্ভ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী হুদ আলাইহিস সালাম এবার দাওয়াত দিলেন, আল্লাহ আপনি এবার আমার তো দীর্ঘদিন আমার জাতির লোকদেরকে শিক্ষা দিলেন। হুদ নবীর আজ জাতিরা নবীর কাছে গিয়ে বলে, ওরে নবী, আল্লাহর কাছে এবার দোয়া করো, আমার আল্লাহ যেন আসমান থেকে আবার বৃষ্টি দান করে। একবার আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক। আমার ভাইরা, এবার কোরআন বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আওয়া আজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিম মিনকুম লিয়ুনযিরাকুম ওয়াযকুরু ইয জা'আলাকুম খুলাফা'a মিন বা'দি কওমি নূহ। সুবহানাল্লাহ। নবী হুদ এবার বলে, ও জনপদবাসীরা আমার ভাইরা রে, এক আল্লাহর দিকে ফিরে আসো। 3 বছর আমার আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিলেন, আর কোনো বাঁচার উপায় নাই। হয়তোবা আল্লাহর তরফ থেকে আরো আযাব আসতে পারে। খবরদার, এখনো সময় আছে, আল্লাহর দিকে আসো। নবী হুদ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, দেখো আমি তোমাদের বংশের মানুষ, আমি তোমাদের লোক। ভাবতে পারো আমি তোমাদের লোক, বিদায় তোমরা আমার কথা মানবে না। নবী হুদ এবার শেষবার যখন তাদেরকে দাওয়াত দিল, এর মাঝে 20 বছর পার হয়ে গেল। আল্লাহ পাকের দাওয়াত, এই যে বৃষ্টি বন্ধ হলো, 3 বছর বন্ধ ছিল, আবার 20 বছর আমার আল্লাহ তাদেরকে আবার ফসল দিয়া, ফল দিয়া, গবাদি পশু দিয়া, আল্লাহ তাদের ফসল ফলাদি দিয়া আবার রিজিক দিলেন। আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সে আল্লাহ কি এখন আছে? জোরে বলেন আছে। সে আল্লাহ এখনো আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, দাওয়াত দেওয়ার পর আল্লাহ পাকের তরফ থেকে হুদ আলাইহিস সালাম আবার দাওয়াত দিল। জনপদবাসী এবার বলল, ওরে হুদ, তুমি আমাদের মানুষ, তুমি আমাদেরকে মূর্তি পূজা থেকে বাঁচাতে চাও। আমরা মূর্তি পূজা করেই যাব, স্বাস্থ্যের দরকার হলে মূর্তির কাছে চাই, আমাদের রিজিকের দরকার হলে মূর্তির কাছে চাই। ওরে হুদ শোনো,
যদি আমাদের কোনো প্রয়োজন হয় আমরা মূর্তির কাছে চাই, ওরে হুদ আমাদের পথে বাধা দিও না, আমরা তোমার কথা শুনবো না, আমরা প্রত্যাখ্যান করে নিলাম, আমরা এক আল্লাহর ইবাদত করব না। যদি তোমার আল্লাহর ক্ষমতা থাকে আমাদেরকে একটু দেখাও। হযরত নবী হুদ আলাইহিস সালাম বলে, আসমান থেকে আযাব আসবে, খবরদার, আল্লাহ পাকের অর্ডার হলো আসমানের আযাব আসার আগে আল্লাহ আমি যেন তোমাদেরকে দাওয়াত দেই। আমার ভাইয়েরা, নবী হুদ আলাইহিস সালাম তাদেরকে আবার দাওয়াত দিল, 20 বছর পর্যন্ত আবার দাওয়াত দিল। আমার আল্লাহ পাক তাদেরকে দাওয়াত দেওয়ার কথা বললেন, আবার দাওয়াত দিল। কোরআন বলে, আল্লাহ পাক বললেন, নবী হুদ বলে, হে জমিনবাসীরা, নূহ আলাইহিস সালামের প্লাবনের পর জমিনে যদি রাজত্ব দেওয়া হয়, আল্লাহ তোমাদেরকে দিয়েছেন ক্ষমতা, তোমাদেরকে দিয়েছেন, তোমাদের স্বাস্থ্য দিয়েছেন, আল্লাহ পাক শক্তি দিয়েছেন, তোমাদেরকে ফল ফসল দিয়েছেন, কেমনি সে আল্লাহ তাআলার ইবাদত থেকে মুখ ফিরাইয়া নাও। নবী হুদ আলাইহিস সালাম এবার তাদেরকে আবার দাওয়াত দিল 20 বছর। জোরে কন্না আল্লাহু আকবার। সত্যের পথে, দিনের পথে, ন্যায়ের পথে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দাওয়াত দেওয়ার দরকার আছে। নবী হুদ আলাইহিস সালাম দাওয়াত দিলেন। দেখুন, মাঝে মাঝে এমন হয় যে আল্লাহ ওই রকম পরীক্ষা আমাদেরকেও করে, করে না ভাই? জোরে বলেন, করে কিনা? মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন, টেস্ট করেন, যে বান্দার উপর ছোট ছোট আযাব দেই, দেখি বান্দা কি করে। মাঝে মাঝে এমন কিছু পরীক্ষা আল্লাহ আমাদেরকে করেন। আমরা দেখেছি 2006 সালে যখন সিডর এসেছিল, সিডরে আমরা দেখেছি প্রায় 1,500 মানুষ ভারত এবং বাংলাদেশে মারা গেছে। তার বাতাসের গতি ছিল মাত্র ঘন্টায় 190 কিলোমিটার। জোরে কন্না আল্লাহু আকবার। এর মধ্যে 1.5 লাখের মতো পশু পাখি মারা গেছে। আচ্ছা, এই যে বিশাল একটা আযাব চলে গেল, মানুষের মধ্যে কোনো খবর আছে? মানুষ কি ওটা মনে রাখছে না ভুলে গেছে? মাঝে মাঝে এমন আসে, সিডর আসে, সিডর চলে গেল, আয়লা এসে 120 মাইল বেগে ঘন্টায় বাতাস দিয়া গোটা জমিনটারে শিক্ষা দিয়া গেল। প্রায় 50 জন মানুষ মারা গেল, 1.5 লাখের মতো পশু পাখি মারা গেল। আমার ভাইরা বলেন তো দেখি, আমার একজন ভাই এই এলাকায় বন্যায় ত্রাণ বিতরণ করতে গিয়া তিনিও চলে গেল, গেছে না ভাই? আমাদের একজন ভাই পানির স্রোতে চলে গেছে। দেখুন আমার ভাইয়েরা, চোখের সামনে এমন এমন অনেক ঘটনা ঘটতেছে। আচ্ছা বলেন তো দেখি, সমাজবাসী শিক্ষা নিয়েছে কি? আধা পয়সার শিক্ষা তারা নেয় নাই, বরঞ্চ আবার বন্যা প্লাবন সিডর আইলা চলে যাওয়ার পর আবার বান্দা যেই সেই। আচ্ছা আমি একটা আওয়াজ দিয়া বলি, বলেন তো, এই যে বন্যা আসলো, প্লাবন চলে গেল, সিডর আসলো, চলে গেল, এত হাজার হাজার মানুষ ক্ষয়ক্ষতি হলো, ফজরের নামাজে মানুষ বাড়ছে না আগের তারাই আছে? বাড়া দরকার ছিল না? এত বড় বড় আযাব আসলো, মানুষের কোনো শিক্ষা হয় নাই। আর কি পরিমাণ আযাব আসলে আমরা শিক্ষা হব? করোনা ভাইরাসে পৃথিবীর মধ্যে 50 লক্ষ মানুষ মেরে ফেলল। বাতাসের সাথে সামান্য জীবাণু ছড়িয়ে পড়েছে। আচ্ছা বলেন তো, চোখে কি কোনোদিন করোনা ভাইরাসের জীবাণুটা দেখা গেছে নাকি? জোরে বলেন, দেখা গেছে? হায় হায়, গোটা জমিনের মধ্যে 50 লাখের মতো মানুষ মেরে চলে গেল। আমার মন বলে, দুনিয়ার দিকে তাকালে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখনো আল্লাহকে 5 ওয়াক্তে সেজদা দেয় না। আযাব তো আসলো, চলে গেল, কিন্তু হুঁশ হলো না। হুঁশ হয়েছে? আমার বাবাজিরা এইভাবে করে আযাব।
আদ জাতির কাছে আসবে আল্লাহ পাক এবার হুদ নবীকে বলল, রে হুদ, এবার শেষবার দাওয়াত দাও আমি আল্লাহর দিকে। বিকেল বেলা বের হলো নবী, মহল্লায় মহল্লায় হেঁটে হেঁটে দাওয়াত দেওয়া আরম্ভ করলো। বিকেল বেলায় আপন মানুষগুলির কাছে গিয়ে নবী দাওয়াত দিল। জনপদবাসীর কাছে গিয়ে আল্লাহর নবী বিনয়ের সাথে ডাক দিয়া বলে, ও ভাই, আমার চাচাতো ভাই রে, আমার ওরে আপন মানুষেরা শোনো, ও আমার দাদা, ও আমার কাকা, ও আমার আপন ভাই, এক আল্লাহর আযাব আসতে পারে, যেই কোনো সময় আল্লাহর অর্ডার হয়েছে। আমার ভাইরা একবার আমার আল্লাহর তাওহীদ গ্রহণ করে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে নবী, আমাকে মেনে নাও। আমি আল্লাহ যা নির্দেশনা করেছে, আমার আল্লাহর নির্দেশনাগুলি মেনে নাও। জোরে একবার আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। কথাগুলি ভালো বলছে না খারাপ বলছে? জোরে বলেন না, ভালো না খারাপ? একটা মানুষের হুঁশ হলো না। 70 জন মানুষ যে কালেমা পড়ে মুসলমান হলো, একটা লোকেরও হুঁশ হলো না, বরঞ্চ তারা আবারও বিরোধিতা করলো। এবার তারা ডাক দিয়া বলে, হুদ রে, তুমি যে আমাদেরকে আখিরাতের ভয় দেখাও, সিডর আয়লার ভয় দেখাও, নার্গিস নামের জলোচ্ছ্বাসের ভয় দেখাও, করোনা ভাইরাসের ভয় দেখাও, লাভ নাই। ও বক্তা সাহেব, ঢাকা থেকে এসে বয়ান করে চলে গেলা, ভয় দেখায়া লাভ কি? আমরা তোমার কথা মানতে রাজি না। এমন মুসলমান এই এলাকায় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হুঁশ হবে না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন নবী হুদ আলাইহিস সালামকে বলল যে, নবীজি এবার গিয়ে বিকেল বেলায় বলে দাও যে তারা যেন আল্লাহর দিকে ফিরে আসে। নবী হুদ আলাইহিস সালাম যে কথাটা বলল, তারা বিপরীতে আরেকটা কথা বলে নবীকে ধিক্কার দিল। এত বড় কথা আল্লাহ পাকের কোরআনের 83 জায়গায় আমার আল্লাহ বর্ণনা করেছে। কয় জায়গায়? কোরআন বলে, আল্লাহ পাক বলেন, ক্বালু আজিতানা লিনা'বুদাল্লাহ ওয়াহদাহু ওয়া নাযারা মা কানা ইয়া'বুদু আবাউনা ফাতিনা বিমা তা'ইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। দেখুন, তারা বলল যে, হুদ, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, আখিরাতের ভয় দেখাও, তুমি আমাদেরকে আযাবের ভয় দেখাও, জাহান্নামের ভয় দেখাও। তুমি দেখছো আমাদের বাড়িঘরগুলি, আমাদের শক্তি সামর্থ্যগুলি, আমাদের মধ্যে এত এত বড় বড় মানুষ আছে, জানো আমরা দুনিয়ায় পারি না কি করতে পারি, দীর্ঘদিন বেঁচে থাকতে পারবো, এমনকি আমাদের বাড়ি ঘরগুলিও থাকবে। দুনিয়ার জমিনের মধ্যে যে ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা যদি ইচ্ছা করে আমাদের ক্ষমতার দোহাই দিয়ে কিয়ামত পর্যন্ত নয়, সারা জীবন আমরা জমিনে থাকতে পারবো। আওয়াজ দিয়া বলেন নাউযুবিল্লাহ। বলে, হুদ, তুমি যে আমাদেরকে আল্লাহর ভয় দেখাও, একটু এবার দেখাও তো দেখি আল্লাহ কি শাস্তি দিতে পারে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। কথাটা তারা ভালো বললো না খারাপ বললো? আমার ভাইরা, আমার বাবাজিরা, কোরআন বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তারা যখন নবী হুদ আলাইহিস সালামের কাছে এবার এসে বলল, তোমার আল্লাহর যে ক্ষমতা আছে দেখাও, আমরা দেখতে চাই। তোমার আল্লাহর যদি ক্ষমতা থাকে, মাঝে মাঝে আমাদের দেশের পাতি নেতারা এভাবে বলে, ও হুজুর, দেখি তোমার দলের লোকেরা আমার একটা পশম নাড়াতে পারে কিনা। এই বেটা, তুই কোন দল করস জানোস আমি কি? এমন দাপট দেখানো লোক আমাদের সমাজে আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? আজ জাতির লোকেরা বলল, সত্যবাদী হয়ে থাকলে এইবার আযাব দেখাও। নবী হুদ আলাইহিস সালাম আল্লাহরে বলে, আল্লাহ গো, ও আল্লাহ তাআলা, আমার একটা আরজি হলো, আমি জানতে পেরেছি ওরা আমার আল্লাহ তুমি যে আযাবের ভয় দেখাতে বলেছো, তারা দুনিয়ায় আযাব দেখতে চায়। আল্লাহ, তারা আমাকে ধিক্কার দেয়, আমাকে টিটকারি করে, আমাকে মস্কারি করে। ও আল্লাহ, আখিরাতের আযাব আছে বলে ওরা বিশ্বাস করে না। আল্লাহ, তারা সাফ সাফ জানিয়ে দিয়েছে তারা তোমার তাওহীদ গ্রহণ করবে না। আওয়াজ দিয়া বলেন নাউযুবিল্লাহ। দেখুন কত বড় মারাত্মক কথা, তারা আল্লাহর আযাব দেখতে চায়। আমার ভাইরা, আমার বাবাজিরা, কোরআন এবার বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। আল্লাহ পাক আমাদের নবীর বলে, ও নবী, জানায়া দেন এমন এক দুর্বিষহ ঘটনার কথা আপনি জানেন, এমন একটা ঘটনা, অবিসংবাদিত ঘটনা ঘটেছিল, আপনি কি জানেন? ওয়ামা আদরাকা মাল হাক্কা। তারা এমনটা করেছিল, নবী হুদ আলাইহিস সালামকে তারা মেরে ফেলবে, সিদ্ধান্ত করলো জমিন থেকে বিদায় করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে জমিন থেকে বিদায় করে দিবে তারা, জিবরাইল এসে বলে, ও নবী হুদ, জানো আল্লাহর তাওহীদ গ্রহণ তো করলো না। আল্লাহ পাক জানিয়ে দিলেন তোমারে বিদায় করে দিবে, যাও যাও আমার আল্লাহর পক্ষ থেকে এমন নিরাপদ জায়গায় 70 জন মানুষ লয়া তুমি তাড়াতাড়ি নিরাপদ আশ্রয়ে চলে যাও। একবার আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে নবীর উপর দাওয়াত এসে গেছে, আহ্বান এসে গেছে যে নিরাপদে চলে যাও। আমার ভাইরা, আমার বাবাজিরা, নবী তো আর নিরাপদে যাইতেই পারে না আল্লাহ যদি পথ না দেখায়। এমনও মানুষ আমাদের সমাজে আছে আল্লাহর আযাব থেকে শিক্ষা নেয় না। আল্লাহ পাক আমাদের নবীর ডাক দিয়া বলে, নবী গো, আপনি আযাবের ভয় দেখান, রাত পোহাবার আগে আগে আমি আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। বিকেল বেলা জিবরাইল বলে গেল, সন্ধ্যার আগে নবী হুদ মহল্লায় মহল্লায় দাওয়াত দিল যে, ও ভাই, রাত পোহাবার আগে আগে একবার তোমাদের উপর আযাব এসেছিল, 3 বছর আমার আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিল। ও ভাই জানো, এবার শেষবার তোমাদের উপর রাত পোহাবার আগে আগে আযাব আসবে, তাড়াতাড়ি এক আল্লাহর দাওয়াত গ্রহণ করো। তারা আবারও টিটকারি করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাউগলিকু বিরিহিন সরসরিন আতিয়া। জোরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআনের কথা সত্য না মিথ্যা? জোরে বলেন না, সত্য না মিথ্যা? কোরআনের কথা সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক এই জমিন থেকে 7000 মাইল উপরে আসমানের দিকে মহাশূন্যে এমন একটা বাতাস রিজার্ভ রেখেছি, যে বাতাসের সামান্য পরিমাণ, সুঁয়ের ছিদ্রি দিয়া যে পরিমাণ বাতাস আসে, এমন পরিমাণ বাতাস যদি বরাদ্দ দেই, গোটা জমিনটারে তামা তামা করতে আমি আল্লাহর মিনিট লাগবে না। ক্ষমতা আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আপনারা কি আমার কথা বুঝেন? দেখুন, আর অল্প কিছু সময় আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। তা আল্লাহর অর্ডার হলো, ওই যে রিজার্ভ টাঙ্কি থেকে আল্লাহ কিছু বাতাস রেখে দিয়েছেন, সামান্য সুঁয়ের ছিদ্রি দিয়ে যে বাতাস প্রবাহিত হয়, মুফাসসিরিনে কেরাম বলে
ওই পরিমাণ বাতাস যদি জমিনে বরাদ্দ করা হয়, গোটা জমিনটা লন্ডভন্ড হতে একটা সেকেন্ডও সময় লাগবে না। আল্লাহ পাক এবার ফয়সালা করল যে আমার আসমানের ফেরেশতারা কই, আমার বাতাস নিয়ন্ত্রণের ফেরেশতারা রেডি হয়ে যাও। আজ জাতিদের কাছে একটা সিগন্যাল যাবে, 10 নম্বর সতর্কতা সংকেত নয়, এমন একটা সংকেত দিয়া দিল নবী। আল্লাহ পাক বললেন 70 জন মানুষ লয়া পাহাড়ের গুহায় চলে যাও। আল্লাহর পয়গম্বর পাহাড়ের গুহায় গিয়ে আল্লাহ জিকির করতেছে, সুবহানাল্লাহ লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ পাক এবার বললেন যে হ্যাঁ জমিনবাসীরা, শুনলা না আমার কথা? ফসল দিলাম ভরপুর, ফল ফলাদি দিলাম ভরপুর, শক্তি দিলাম, সামর্থ্য দিলাম, আমার কথা শুনলা না? নবী হুদ আলাইহিস সালাম এবার পাহাড়ের গুহায় চলে গেল। সন্ধ্যা পেরোতে দেরি হলো, রাত ভর। মুফাসসিরিন ইকরাম বলে সকাল হওয়ার আগে আল্লাহর আদেশ জারি হয়ে গেল। আল্লাহ পাক বললেন, ও জমিনের ফেরেশতা, বাতাস যারা নিয়ন্ত্রণ করো, রেডি হয়ে যাও। আল্লাহ পাকের এই আয়াতের ব্যাখ্যায় কোন মুফাসসির বলেছেন, আল্লাহ পাক বললেন যে বাতাস আমি বরাদ্দ দিব, গাভীর নাকের ছিদ্রে দিয়া যেই পরিমাণ নিঃশ্বাস আছে, এটা সামান্য না, এই পরিমাণ নিঃশ্বাস পরিমাণ বাতাস বরাদ্দ হবে জমিন থেকে 70,000 মাইল দূর। কোন বর্ণনায় আসছে 7,000 মাইল দূরে মহাশূন্যে আমার আল্লাহ পাক এমন বাতাস বরাদ্দ দিয়েছেন। ওই বাতাস থেকে আমার আল্লাহ সামান্য বরাদ্দ দিলেন। গাভীর নাকের ছিদ্রে দিয়া যেই পরিমাণ বাতাস আসে, এমন বাতাস আমি আল্লাহ বরাদ্দ দিলাম। ফেরেশতারা আমাদের কল্যাণে ডাক দিয়া বলে, ও রব্বুল আলামিন, আপনার তো দয়া অনেক, আপনার মায়া অনেক। না না আল্লাহ, ও রহমানুর রহিম, এই বাতাস দিলে জমিন লন্ড বন্ড হয়ে যাবে, গোটা জমিনটা তামা তামা হয়ে যাবে। আল্লাহ, এই পরিমাণ বাতাস দিয়েন না, সুঁয়ের ছিদ্রে দিয়া যেই পরিমাণ বাতাস আসে এমন বাতাস দেন। আল্লাহ পাক বললেন, এই পরিমাণ বাতাস বরাদ্দ হবে। আমার বাবাজিরা, আল্লাহ পাক এই পরিমাণ বাতাস বরাদ্দ দেওয়ার সাথে সাথে কোরআন বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম। জোরে কন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আপনারা কি বেজার হইলেন নাকি? বেজার হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই যে সুঁয়ের ছিদ্রে দিয়া যেই পরিমাণ বাতাস বরাদ্দ হয়ে যায়, আল্লাহ পাক বললেন বাতাস বরাদ্দ হয়ে গেল। এবার বাতাস প্রবাহিত হলো, এমন বাতাস, জঞ্জাবায়ু বাতাস, গুন্নায়মান বাতাস, আজ জাতির 400 হাতের মানুষগুলির আমার আল্লাহ মহাশূন্যের মধ্যে উড়াইয়া উড়াইয়া, ঘর বাড়িগুলি উড়াইয়া উড়াইয়া, পাথরের বিশাল পাহাড় খোদাই করা বাড়িগুলি আমার আল্লাহ ওই বাতাস দিয়া লন্ড বন্ড করে দিয়া গোটা জমিনটারে আমি আমার আল্লাহ খালি করে ফেলেছে। কোরআন বলে, হুসুমা ফাতারাল কওমা ফিহা صرعا كأنهم أعجاز نخل خاوية
এমন জোরে বাতাস শুরু হয়ে গেল, গোটা জমিনটা লন্ড বন্ড হয়ে গেল। পাহাড়ের বিশাল বিশাল বাড়িগুলি উড়ে দুনিত তুলার মতো হয়ে গেল। আচ্ছা, আওয়াজ দিয়া বলেন আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ এখন যিনি, আগেও কি তিনি ছিল কিনা বলেন? নাকি বুড়ো হয়ে গেছে? আল্লাহ বুড়ো হয়ে গেছে, চুল দাড়ি ফাঁকি গেছে? সেই সময় আমার যে আল্লাহ ছিল, কুরআন বলে হুসুমা ফাতারাল কওমা ফিহা সারআ কান্নাহু আজাজু নাখলিন খাওয়িয়া। কুরআন বলে, আল্লাহ পাক বললেন, এই যে আযাবের বাতাস, সামান্য ছিদ্র দিয়ে যেই বাতাস প্রবাহিত হয়, গোটা জমিনটা লন্ডভন্ড হয়ে গেছে। মানুষ আর একটাও বেঁচে নাই, শুধুমাত্র 70 জন লোক আর তার নবী আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে যুগে যুগে বহু আযাব আসবে, জালিমরা শুনবে না, নেককার মানুষদের কাছে আল্লাহর পক্ষ থেকে আযাব মুক্তির ব্যবস্থা আসবে। কি বলেন? কথা ঠিক কিনা বলেন? তাহলে আগামীকালকের ফজরের নামাজ থেকে নামাজ ধরবো, এরকম কিছু মানুষকে দেখতে চাই। দেখি তো, রাজি আছেন কিনা? নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, আল্লাহ কবুল করুক। এখন এমন বাতাস শুরু হলো, আল্লাহ পাক আমাদের নবীরে বলতেছেন, ফাতারাল কওমা ফিহা সারআ কান্নাহুম আজাজু নাখলিন খাওয়িয়া। আল্লাহ পাক বলেন, নবী হে, ও আল্লাহ, ও আমার প্রিয় রাসূল, আমার বন্ধু, আজ জাতির উপর যে আযাব আমি দিয়েছিলাম লন্ডভন্ড হয়ে গেছে। ঝড় যাওয়ার পর যে পরিমাণ বাতাস চলে যাওয়ার পরে গাছের ডালপালা পড়ে যায়, খেজুর গাছের কাণ্ডগুলি পড়ে যায়, আপনি যদি দেখতেন মানুষগুলি বাতাসের সাথে লন্ডভন্ড হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে, আপনি যদি দেখতেন খেজুর গাছের ডালপালার মতো দেখা গেছে। সে আল্লাহর এখন ক্ষমতা আছে না নাই? তাহলে দুনিয়ার জমিনে সে আল্লাহ এখনো আযাব দিতে পারে, এখনো গজব দিয়া শেষ করে দিতে পারে। গোটা দুনিয়াটারে আমার আল্লাহ আযাব দিয়া গজব দিয়া শেষ করতে পারে কি পারে না? করোনা গেল, মানুষের শিক্ষা নাই। যে চুরি করত এখন আরো বেশি করে, যে ডাকাতি করত এখন আরো বেশি করে, যে জমির আইল ঠেলতো সে এখন আরো বেশি করে। আমার কথা সত্য না মিথ্যা? সিটারি যে করত এখন আরো বেশি করে না কম করে? আচ্ছা বলেন তো দেখি, চোখের সামনে 50,000 লোক মরে গেল, একটা লোকের কি অনুভূতি আছে? একটা লোকের অনুভূতি নাই। আর কি পরিমাণ আযাব দিলে শিক্ষা হবে? এখন এই যে ইয়েমেন থেকে জর্দানের হাজরামাউত পর্যন্ত এই বিশাল বিস্তীর্ণ এলাকায় ছিল তাদের বাড়ি, ধ্বংস হয়ে গেছে। বাদশাহ ফাহাদের আমলে ওই জায়গাটা একটু পরীক্ষা করার দরকার মনে করছে। বাদশাহ ফাহাদ ব্রিটেন থেকে লোক নিল, আমেরিকা থেকে লোক নিয়ে পরীক্ষা করলো, যে দেখি সুঁয়ের ছিদ্রি পরিমাণ বাতাসটা ঘন্টায় কত বেগে হয়েছিল। বাদশাহ ফাহাদ যখন প্রত্নতত্ত্ববিদ, ভূতত্ত্ববিদদেরকে দিয়ে পরীক্ষা করলো, যারা আবহাওয়া গবেষণা করে গবেষক দিয়া পরীক্ষা করলো, ঘন্টায় কত মাইল বেগে বাতাস আসলে বিশাল বিশাল পাথরের পাহাড়গুলি উড়ে যেতে পারে। বাদশাহ ফাহাদ পরীক্ষা করে দেখল, ঘন্টায় আমার আল্লাহ সুঁয়ের ছিদ্রি দিয়ে যে পরিমাণ বাতাস আল্লাহর আসমানে বরাদ্দ হলো, এই পরিমাণ বাতাসের ঘন্টায় গতিবেগ ঘন্টায় 70,000 মাইল বেগে প্রবাহিত হয়েছে। জোরে কন্না আল্লাহু আকবার। ঘন্টায় কত? 70,000 মাইল বেগে।
বিশাল বিশাল পাহাড়গুলি তুলার মতো উড়াইয়া নিয়ে গেল। বাদশা ফাহাদ বলল, এই যে আযাব চলে গেল, মানুষগুলির শিক্ষা হলো না। ও দুনিয়ার মানুষ, আজও যারা আল্লাহর নেয়ামত খায়া, আল্লাহর হাজার হাজার নেয়ামত দেখার পরেও শিক্ষা নেও নাই, তোমাদের জন্য এর চাইতেও বড় আযাব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, আমার আলোচনা শেষ, আর দীর্ঘায়িত করব না। তাহলে এবার আওয়াজ দেন, আমাদের সামনের আযাব আরো ভয়াবহ কিনা? সামনে আমাদের আরো বড় বড় আযাব আসতেছে। মানুষ সামান্য বায়ুর কাছে যায়, একটা আযাব দিয়া শিক্ষা দিল। আল্লাহ আযাব দিবেন এমন, যেটার কাছে দুনিয়া একেবারে মাথা নত করে দিতে হবে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, আজকের সভাপতি আরো অনেক ভাইরা দোয়া করেছেন, দোয়া চেয়েছেন, দোয়া করব। আজ এই থেকে শিক্ষা নেই, বড় বড় শক্তি সামর্থ্যওয়ালাদেরকে আল্লাহ ছাড়েন নাই। দুনিয়ার জমিনে কোনো স্বৈরাচারকে আল্লাহ ছাড়েন নাই। জমিন থেকে বিদায় করে দেওয়ার 5 মিনিটের মধ্যে ক্ষমতা আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা, আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين محمد وآله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله, আয় আল্লাহ তাআলা, মধুগ্রাম ফুরকানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিলে, আয় আল্লাহ তাআলা, শেষ অধিবেশনে আমি গুনাহগার, তোমার বন্ধু তোমার রাহমাতুল লিল আলামিন নবী পাকের জীবনী থেকে, আয় আল্লাহ কোরআনুল কারীম থেকে কিছু সময় আলোচনা করে, আয় আল্লাহ বৃদ্ধ বাবাজিদেরকে নিয়ে হাত তুললাম, যুবক ভাইদেরকে নিয়ে হাত তুললাম। রব্বুল আলামিন, আমাদের হাতগুলি তোমার শাহী দরবারে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলকে মেহেরবানি করে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলে যারা শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, অর্থ দিয়া, আল্লাহ গায়ে খেটে খেদমত করেছে, প্রত্যেকের সহযোগিতা তোমার শাহী দরবারে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, এত শীতের প্রখরতার মধ্যেও তোমার কিছু সংখ্যক বান্দারা বসে আছে। সব কালেই, সব যুগে এই জাতের বান্দা কিছু সংখ্যক থাকে। আল্লাহ, নবীদের উম্মতদেরকে যেইভাবে মর্যাদা দিয়েছিলা, আল্লাহ আমার আজকের আলোচনার এই মানুষগুলিরে ওইভাবে মর্যাদা দিয়া দাও। আয় আল্লাহ তাআলা, যে দুখানা হাত তোমার দরবারে তুললাম, রব্বুল আলামিন, এই দুইখানা হাত দিয়ে অনেকে আপন জনম দুঃখী মারে কবরে নামায়া রেখে আসছে। আল্লাহ,
জনম দরদি বাবারে কবরে নামায়া রেখে আসছে। আল্লাহ যাদের মা বাবা হারিয়েছি, মা বাবার কবরগুলি জান্নাতের বাগিচা বানায়া দাও। ও আল্লাহ, যারা যাদের মা বাবা অন্ধকার কবরে, আল্লাহ দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সংবাদ নেওয়া যায়, বাড়ির পাশের গোরস্থানে আল্লাহ সংবাদ নেওয়া যায় না। আমাদের যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ কবরগুলি কিয়ামত পর্যন্ত আযাব মাফ করে দাও। আয় আল্লাহ, সবাইকে জান্নাতের মালিক বানায়া দাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি, রব্বুল আলামিন জেনে করেছি না জেনে করেছি, ইচ্ছায় করেছি অনিচ্ছায় করেছি, ও আল্লাহ আমাদের এই মুহূর্তে জীবনের তামাম গুনাহগুলির জন্য আমরা ক্ষমা চাই। আল্লাহ, আমাদের জীবনের তামাম গুনাহগুলি আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আপনার শাহী দরবারে ফরিয়াদ, আমরা জানি এই মুহূর্তে আপনার রহমতের দরজা খোলা। আল্লাহ, দুনিয়ার ফকির এক দরজায় যাওয়ার পর আরেক দরজায় যায়, এক দরজায় না পেলে আরেক দরজায় পায়। আল্লাহ, আমাদের তো দরজা একটা, ও আল্লাহ আপনার দরজা ছাড়া আর কোনো দরজা নাই। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে নিষ্পাপ মাসুম বানায়া দাও। ও আল্লাহ, আমাদের যাদের যত জরুরত আছে আল্লাহ মেহেরবানি করে হাজতগুলি জরুরতগুলি পুরা করে দাও। আয় আল্লাহ, এই মধুগ্রাম মাদ্রাসাকে আপনি কবুল করে নেন, কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ, আমার সাথে বৃদ্ধ বৃদ্ধ বয়স্ক আলেম ওলামা, আয় আল্লাহ, আল্লাহ আমলে সালেহ নেককার বান্দারা হাত তুলেছে, প্রত্যেকের দোয়া তোমার শাহী দরবারে কবুল করে নাও। আয় আল্লাহ, এই মাহফিলে যারা দান করলো, বুদ্ধি দিল, আয় আল্লাহ তাআলা গায়ে খেটে সহযোগিতা করলো, সবার সহযোগিতা তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, এক ভাইকে তুমি এমন ভাবে দুনিয়ার থেকে নিয়েছো, বন্যার পানিতে আমার ভাইটারে ভাসায়া নিয়ে গেছে। আল্লাহ, ওই ভাইকে তুমি মেহেরবানি করে মাফ করে দাও। আয় আল্লাহ, কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। রব্বুল আলামিন, এই মাহফিলের সভাপতি সহ আরো যে সকল ভাইরা ঢাকা থেকে আমাদেরকে নিয়ে এসেছে আল্লাহ, প্রত্যেকের সহযোগিতা তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, পরিবারগুলির উপর তোমার খাস রহমত নাজিল করে দাও। রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, ও আল্লাহ তাআলা, আমরা জানি যেদিন আমাদের মৃত্যু এসে যাবে, কাপড়ের প্যাকেটে ঢুকতে হবে। ওই কাপড়ের প্যাকেটে ঢুকার আগে আল্লাহ একবার হলেও বাইতুল্লাহ যাওয়ার জন্য এহরামের কাপড় পরার তৌফিক দিয়া দিও। আয় আল্লাহ, আমরা জানি যে কাপড় মানুষ একবার পরলে আর খোলার সুযোগ নাই, যিনি কিনে তিনি পরে না রে আল্লাহ। ওই কাপড় পরার আগে আমাদের সবাইকে ঈমানদার হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন, প্রত্যেকের মনের মাকাসিদগুলো পুরা করে দাও। পর্দার আড়ালের যে সকল মা বোনেরা আমার সাথে হাত তুলেছে আল্লাহ, প্রত্যেকের হাতগুলি তোমার দরবারে কবুল করে নাও। রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ, তোমার বন্ধুর রওজার সামনে রেখে জিয়ারতের তৌফিক দিয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।